তুমি বৌদি নিশ্চয় তোমাকে আমার কাছে পাঠিয়েছে। বিশেষ করে সুমনা, আমি মদ খেতে চাইনি, কিন্তু মনের যন্ত্রণাকে ভোলাবার জন্য আমি কথা দিচ্ছি যে আমি আর কখনো মদ খাবো না। বৌদি তোমার কাছে আমাকে পাঠায়নি। কেন পাঠাবে? কেন? আমি বৌদি কে? কেন বৌদির আমার কথা মনে পড়বে? কেন অনুভব করবে যে আমি কষ্টে আছি? বলতে পারো সুমনা, কেন মানুষ মানুষকে কাছে টেনে নিয়ে আবার দূরে সরিয়ে দেয়? দেখো, মানুষ মানুষকে কাছে থেকে দূরে সরিয়ে দিতে পারে, তেমনি আবার দূরে থেকেও তো কাছে আসতে পারে। বলো, এই যে আমি আমি তোমার কাছে এসেছি। সুমনা, আজ আজ আমাকে অপরাধী বলে মনে হচ্ছিল কি? সেই 15 বছর আগে আমি যদি তোমাকে কথাটা না বলতাম, তাহলে তাহলে তুমি তোমার মাতৃত্ব বিসর্জন দিতে না। আজ আজ আমার জন্য তোমাকে কথাটা শুনতে হলো। তুমি তুমি বন্ধা নারী, অথচ তুমি আমাকে কি বলতে দিলে না? ও সুমন, সুমনের জন্য তুমি চিরদিনের জন্য তোমার মাতৃত্বকে বিসর্জন দিয়েছো। মান অভিমান নিয়েই তো জীবন সংসার। তুমি কিছু ভেবো না সুমন, সব ঠিক হয়ে যাবে। এখানে 10 লাখ টাকা আছে, অফিসে রাখা ঠিক হবে না, তুমি বাড়িতে নিয়ে যাও। কাল সকালে মিস্টার লাইরিকে পেমেন্টটা করে দেবে। কিন্তু স্যার, এতগুলো টাকা কি বাড়িতে রাখা ঠিক হবে? কেন? তুমি কি মনে করো তোমার দাদা বৌদি টাকাটা চুরি করবে? না না, আমি সে কথা বলছি না। টাকার প্রতি লোভ আমার দাদা বৌদির নেই। তাহলে টাকাটা ঘরে নিয়ে যাও, মাত্র তো একদিনের ব্যাপার। ঠিক আছে স্যার। কি হলো চৈতি, একা একা বসে আছো? শরীর খারাপ নয় তো? না না, এমনি ভালো লাগছিল না। তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি খেতে দিচ্ছি।